ওই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? জন্য নবীকে জানের চাইতে বেশি ভালোবাসা লাগবে। আমার নবীকে যারা জানের চাইতে বেশি ভালোবাসবে তাদেরকে বলা হয় ঈমানদার। আর যারা ঈমানদার হবে গো তাদের উপর হলো নামাজ ফরজ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ নামাজের আগে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আকিমুস সালাহ। হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। আকিমুস সালাহ তোমরা নামাজ কায়েম করো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীরে বাদ দিলে নামাজ হইব নি, নবীরে বাদ দিলে রোজা হইব নি, নবীরে বাদ দিলে হজ হইব নি। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে সমস্ত প্রশংসার মালিক একমাত্র আমি আল্লাহ। আর আমার নবীর আল্লাহ এত বেশি ভালোবাসে রে। আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জবান খুলে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি আল্লাহ যত জায়গার রব প্রত্যেকটা স্থানের রহমত হল রাহমাতাল লিল আলামিন। এই জন্য ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে পৃথিবীর মানুষ আমার নবী বলে তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবা না যতক্ষণ তোমাদের ধন সম্পদের চাইতে, স্ত্রী সন্তানের চাইতে, মা বাবার চাইতে সর্বশেষ আমার নবী বইলা দিছে গো জানের চাইতে যতক্ষণ বেশি আমি নবীকে ভালোবাসবা না ততক্ষণ ঈমানদার হইতে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে সাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দিব আমি, কি উপমা দিব আমি আমার মুখে বাবা সাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে সাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে। নামাজে সালাম লই না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব নবীজিকে। আল্লাহু আকবার বলেন। নামাজে সালাম লই না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে, ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে সাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। যারা মক্কা মদিনা গিয়েছে তারা জানে আমার নবীর রওজা মুবারক কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। যেই জায়গা দেখলে শুধু দেখারই মন চাই গো এই নবীর রওজা মুবারক যারা দেখেছে ওই চোখগুলা বড় দামি হয়ে গিয়েছে। আজকে আমাদের মাহফিলের যিনি সবার জনাব মোহাম্মদ পারভেজ হোসেন চৌধুরী সাহেব, আপনি আমার সামনে বসা অবস্থায় আমরা বড় ভাগ্যবান। আমাদের ইউনিয়নের যাকে অভিভাবক বলা হয় চেয়ারম্যান মহোদয়, ঠিক কিনা বলেন? উনি ভালো থাকলে আমরা ভালো, ঠিক কিনা বলেন? চেয়ারম্যান একজন ব্যক্তি, আমরা সবাই উনার শক্তি, ঠিক কিনা বলেন? নবী আমার যখন মক্কার ভিতরে আগমন করলেন চতুর্দিকে কাফের বেঈমানরা নবীকে আক্রমণ করা শুরু করে ফেললেন। যখন ওমর মুসলমান হয় নাই নবী আমার গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছেন। সুবহানাল্লাহ। নবী আমার গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছেন, প্রকাশ ইসলামের দাওয়াত শুরু হয় নাই। ওমরের মতো কট্টর কাফের যখন নবীর বিরোধিতা করে কিভাবে ইসলামের দাওয়াত দেওয়া যায়, তারপর নবী ইসলামের দাওয়াত দিচ্ছেন। নবীর চেহারা মুবারক এত সুন্দর, নবীর জবান মুবারকের কথা এত সুন্দর, নবীর শাসনটা ছিল এত সুন্দর। আমার নবী ছোটদের এমন ভাবে স্নেহ করতেন, বড়দেরকে এমন ভাবে ভালোবাসতেন। আমার
আমার নবী ইমানদারের সাথে যে এরকম সুন্দর ব্যবহার করতেন রে ভাই, আমার নবী বেঈমানের সাথে আরো সুন্দর ব্যবহার করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীর জীবনের ভিতরে পাওয়া যায় গো, অধিকাংশ কাফের যখন আমার নবীর কাছে ইসলামটা গ্রহণ করবেন, তার পিছনে একটা মাত্র কারণ, কাফের আসেন আমার নবীকে মারার জন্য। একটা কাফের আমার নবীর গাল মুবারকের ভিতরে এমন ভাবে একটা থাপ্পড় মারলেন, আমার নবী কাফের পিছন পিছন তার বাড়ি পর্যন্ত গেলেন। কাফের পিছন দিকে তাই চাইয়া দেখেন রাহমাতাল লিল আলামিন। ডাক দিয়া কই আপনি কেন এসেছেন? নবী বলে কিছুক্ষণ আগে যে তুমি আমাকে আঘাত করে আসছিলা, আমি এই কথাটা তোমার কাছে জানতে আসলাম। তোমার হাতে ব্যথা পাইছো নি? জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমারে মারলে আমার এত রাগ, আমি পাল্টা আক্রমণের জন্য পাগল হয়ে যায়, ঠিক কিনা বলেন? একটা মেম্বার সাহেব একটা কিছু বলে মেম্বার পাগল হয়ে যায়। দল ক্ষমতায়, চেয়ারম্যান দল ক্ষমতায়, এমপি দল ক্ষমতায়, মন্ত্রী দল ক্ষমতায়, রাহমাতাল লিল আলামিন গোটা বিশ্বটাকে যিনি পরিচালনা করেছেন, জিনার জন্য আল্লাহ কুল কায়নাত বানাইলেন, ওই রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে কয়, হে আল্লাহর বান্দা, আমি তোমার কাছে আসলাম, তোমার হাতে ব্যথা পাইছো নি? জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীর আদর্শ কত সুন্দর। আমরা মুসলমান, আমাদের আদর্শ হবে নবীর আদর্শ, ঠিক কিনা বলেন? কেন আপনি এত হিংসা বিদ্বেষ কি নিয়ে আপনি কবরে যাইবেন? একবার ভাবছেন নি এই কবরে তো আপনার গায়ের শক্তি নিয়ে গেলে চলবে না, এই কবরে লাঠি নিয়ে কবরে ঢুকতে পারবেন না, এই কবরে টাকার বস্তা বস্তা টাকা নিয়ে ঢুকতে পারবেন না, এই কবরে দুইটা জিনিস নিয়ে ঢুকতে পারবেন। এক নাম্বার ঈমান নিয়ে ঢুকতে পারবেন, দুই নাম্বার নেক আমল নিয়ে ঢুকতে পারবেন। দুইটা জিনিস যদি নিয়ে আপনি কবর দেশের যাত্রী হইয়া যান, এই কবরটা আপনার জন্য জান্নাতের বাগান হইয়া যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কাফের ডাক দেখো কি ব্যাপার, রাহমাতাল লিল আলামিন নবীকে আমি আঘাত করে আসলাম। কেমন নবী গো, যারে আঘাত করলে আঘাতের পাল্টা আঘাত করে না, উনি সাধারণ কেউ নয়। আমার বিশ্বাস হয়েছে উনি হলেন আখিরি জামানার শ্রেষ্ঠ নবী। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি এই মুহূর্তে আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তার নামাজের দরকার আছে না নাই? আজ নামাজ দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? এই মাসের নাম হলো রজব মাস। কি মাস? আমরা সবাই ইংরেজি মাস জানি, হ্যাপি নিউ ইয়ার পালন করি, ঠিক কিনা বলেন? আরবি মাসের খবর আমাদের অনেকের জানা নাই। আর প্রত্যেকটা মুসলমানের সাথে যেই মাসের সম্পর্ক, সেই মাসগুলো হলো আরবি মাসের সাথে। এই রজব মাসে আমার রাহমাতাল লিল আলামিন আল্লাহর দরবারে বেড়াইতে গেলেন, আল্লাহর মেহমান হয়ে আর শাহজিম দেখে আসলেন। এই রজব মাসে 27 তারিখ আমার নবীকে আমার আল্লাহ এমন ভাবে স্পেশাল ভাবে দাওয়াত দিয়া নিলেন, এমন কোনো জায়গা নাই গো যেই জায়গা আমার নবীকে দেখাই নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই নবী আমার মেরাজের ভিতরে যাইয়া ইমানদার মুত্তাকিন উম্মতে মুহাম্মদের জন্য 5 ওয়াক্ত নামাজ আনলেন। নবী যখন আমার মেরাজের ভিতরে গেলেন, আল্লাহর পক্ষ থেকে যখন 50 ওয়াক্ত নামাজ দেওয়া হলো, নবী আমার চলে আসবেন, লম্বা আলোচনার সময় নাই। তারপরে আবার প্রধান বক্তা চলে আসবেন, তারপরে আবার প্রধান এসে ওয়াজ শেষ করে ফেলে, রাত্র অনেক হয়ে গেছে। এই জন্য তাড়াতাড়ি কিছু কথা আপনার মধ্যে বলে দিয়ে যায়। রাহমাতাল লিল আলামিন নবী যখন মেরাজে গেলেন, জিবরাইল যখন আমার নবীকে উম্মাহানির ঘর থেকে নিয়ে যাইবেন, পৃথিবীর সাধারণ কোন নিয়মতান্ত্রিক ভাবে নয়, জান্নাতের পোশাক পরিধান করায়া করায়া আমার নবীকে যখন মেরাজের ভিতর নিয়ে যাবেন, জিবরাইল সরাসরি আমার নবীকে ডাক দেয় না, জিবরাইলের জিহ্বা মুবারক আমার নবীর কদমের ভিতরে লাগাই দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই সমাজে এই নবীর বিরুদ্ধে কথা বলে এমন লোক আছে না নাই? আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? তুমি আমার গালি দিবা, অসুবিধা নাই, আমার বাবাকে গালি দাও, অসুবিধা নাই। নবীর বিরুদ্ধে গালি দেওয়ার কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম হাতের ভিতর তলোয়ারটা নিয়া বাবার গাতে কল্লাটা 2 ভাগ করে দিয়েছে, অন্য কোনো কারণে নয়, সম্পদের জন্য না, টাকার জন্য না, পয়সার জন্য না, কোনো কিছু না। একবার উমর আব্বা বলছে, উমর কার কাছে তুই মুসলমান হইছ? ওই নবী হলো পাগল নবী। উমর বললেন, আব্বা আবার বইলেন না, বলছে ওই নবী হলো পাগল নবী, তার কাছে তুই ইসলাম ধর্ম গ্রহণ করছ।
সাদ। ওমর বলছে আব্বা দুইবার বলছেন তিনবার বললেন না, তিনবার বলতে দেরি হয়েছে। ওমরে হাত দিয়ে তলোয়ারটা হাতের ভিতরে নিয়ে একটা কূপ মারতে দেরি করে নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা আশ্চর্য হয়ে গেল। কট্টর কাফের উমর ইসলাম ধর্ম গ্রহণ করার পর নিজের বাবার কেল্লা দুই ভাগ করে ফেলছে। না জানি নবীর দরবারে কত বড় আসামি হয়ে গেছে। নবীর দরবারে বিচারে কাঠগড়া দাঁড়ায় গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে হাজির হয়ে গেলেন। সমস্ত সাহাবারা তাকায় রইলেন, রাহমাতাল লিল আলামিন বিচার করবেন। সবাই যখন বলতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই বলা শুরু করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ দেখেন না উমর এমন একজন সন্তান যার বাবার কেল্লাটা ফালাই দিয়েছে। উমরের মাথার নিচে দিয়ে নবীর সামনে দাঁড়াইছে, কোনো কথা বলেন না। জিব্রাইল দিয়ে আমার আল্লাহ খবর পারে নবী গো উমর নিজের ইচ্ছায় কল্লাটা ফালাই নাই। উমরের মুখের বক্তব্যটা আপনি একবার শুনেন। এই উমর এত মানুষের সামনে বলো কেন বাবার কেল্লাটা ফালাই দিলা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই আমার হাতে তলোয়ার আপনাকে মারার জন্য গেলাম। আপনার চেহারা মুবারক, আপনার আজমত, আপনাকে দেখে আমার এমন ভালো লাগছে গো নবী, আমি উমর কট্টর কাফের থাকতে পারি নাই। আমি ইসলামটা ধর্ম গ্রহণ করে ফেলছি গো নবী। আমার সম্পদের অভাব নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, আমার শক্তির অভাব নাই গো। আমি উমর যেই রাস্তা দিয়া যাই গো নবী, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই রাস্তার বালুগুলো তরতর করে কাঁপতো উমরের হাঁটা দেখার মাধ্যমে। ইয়া রাসূলুল্লাহ আমার বাবাকে আমি এমনি এমনি মারি নাই গো নবী। উমর আমি উমরে যদি আমার আব্বা মারতে মারতে জীবনের তোর শেষ করে ফেলতো আমার হাত উঠতো না গো নবী। আমার আব্বা আমার এক আঘাত করে নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি জানি আল্লাহর দ্বীন একমাত্র সত্য ধর্ম হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মৌলিক ধর্মের নাম ইসলাম। এই ইসলাম আমার শিক্ষা দিয়েছে লা ইকরাহা ফিদ্দীন, এই ইসলামের ভিতরে কোনো জোর জবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তাদের জন্য তাদের দিন, আমাদের জন্য আমাদের দিন। যে যেইভাবে পালন করতে চায় তারা করার জন্য দেওয়া দরকার। অন্য ধর্মের উপর অ্যাটাক করা যাবে না গো নবী। এই বইলা যদি আমার বাবা আমাকে আঘাত করতো আমার কোনো দুঃখ ছিল না গো নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাবা তো আপনার একবার না দুইবার না তিনবার না গো নবী। আল্লাহু আকবার বলে। আমার আব্বা যখন আপনার ব্যাপারে তিনবার খারাপ মন্তব্য করেছে আমি একটা মুহূর্ত দাঁড়ায় থাকতে পারি নাই। আমার হাতটা অটোমেটিক আমার তলোয়ারটা হাতে নিয়ে আমার বাবার কল্লাটা আমি ফালাইছি। এই কারণে যদি আমার কল্লা আবার এই জমিনে দেওয়া লাগে গো নবী, আল্লাহর কসম আল্লাহে তাল্লাহে বিল্লাহ উমর আপনার সামনে হাজির, উমরের গর্দান দিয়ে প্রস্তুত আছে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই উমরকে আমার আল্লাহ সরাসরি জিবরাইলের মাধ্যমে খবর পাঠাইলেন। জান্নাতে 10 জন সাহাবীর ভিতরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2। সুবহানাল্লাহ বলে। বাবার কেল্লা ফালানোর পরে উমর জান্নাতের সার্টিফিকেট পায় একটা মাত্র কারণ, ওই যে আল্লাহ কুরআনুল কারীমের ভিতর সুন্দর ভাষায় বলছিলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওই যে আল্লাহ বলছে কুল জাস্ট ইউ সে রাসূল, আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি কেউ আমি আল্লাহকে মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ফলো মি, ইয়া রাসূলুল্লাহ তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনাকে যেন মহব্বত করে। যদি আপনার নবীরে কেউ মহব্বত করতে পারে, ভালোবাসতে পারে গো নবী, আমি আল্লাহ বইলা দিলাম আপনাকে ভালোবাসার কারণে, আপনাকে মহব্বত করার কারণে আমি আল্লাহ জীবন জিন্দির গুনাহগুলো মাফ করে দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসলে দাম আছে না নাই? কেমন ভালোবাসা দরকার? নবীর জুব্বা মুবারক উমর পাই নাই, আবু বকর সিদ্দিকও পাই নাই, উসমান যুন নুরাইনও পাই নাই, ও নবীর জুব্বা আলী মুর্তজা পাই নাই,
ওয়াসাল কারণে নবীর জুব্বা পেয়ে গেলেন, একটা মাত্র কারণ, নবীকে ভালোবাসা একটা না দুইটা না 32টা দন্ত ফালায়া দিছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীকে ভালোবাসার মতো বাসা লাগবে। আদা মান্না আদা সাইরা ভালোবাসলে হবে না। চেয়ারম্যানকে ভালোবাসেন না, সর্বদিকে ভালোবাসেন। মেম্বারকে ভালোবাসেন, সর্বদিকে ভালোবাসেন। চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বললে আমার গায়ে জ্বলে একটা মাত্র কারণ, আমি চেয়ারম্যানকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? এজন্য চেয়ারম্যান সাহেব আমার সুখে দুঃখে থাকবেন, আর আমার রাহমাতাল লিল আলামিন নবীজি উম্মতের কেন দেওয়ানা কেমন পাগল। আমার নবী যখন এই দুনিয়াতে, যখন আমার আল্লাহ সর্বপ্রথম নবীকে এরসাল করাইলেন, পাঠাইলেন, আমার নবী সাজদাটা মাইরা সর্বপ্রথম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়ার পরে রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কেঁদেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান বক্তার আগমন, জালালি হুজুরের আগমন, নারে তাকবীর। সকল আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা, উনি চলে এসেছেন। রাত্র অনেক হয়েছে। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, এদিক সেদিক ঘোরাফেরা না করে সকলের মাহফিলের ভিতরে চলে আসুন। নবীর মহব্বত অন্তরে ধারণ করুন। হতে পারে এই বাগবাড়ি বাইতুল আমান জামে মসজিদের মাহফিলটা আমাদের কাহারোর জন্য জীবনের শেষ মাহফিল। কথা বলে ঠিক কিনা? এই জন্য এই মাহফিলটা শেষ মাহফিল মনে করে, হতে পারে আল্লাহ এই আজকের মাহফিল উসিলায়